কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। তবে মিছিলের চেয়ে বেশি আলোচনা এসেছে পুলিশ সদস্যের উদ্দেশ্যে দেওয়া সেই প্রকাশ্য হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। রোববার সকালে গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মিছিল বের করা হয়। মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত মিছিলে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সকাল ৬:৩০টার দিকে কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি বাসন এলাকা পেরিয়ে গাছা এলাকার দিকে অগ্রসর হতে থাকে। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে গেলে মিছিলকারীদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখায়। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় মিছিল থেকে একজন নেতা পুলিশকে উদ্দেশ্য করে বলছেন। ভিডিওতে আরও শোনা যায় মিছিলকারীরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই এবং যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিচ্ছেন। স্থানীয় সূত্র জানায় মিছিলটি বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে গাছা থানার মালিকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। ঘটনার বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, নিষিদ্ধ কার্যক্রমের যুবলীগের মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানার সীমানায় প্রবেশ করে। সেখানে দায়িত্বে থাকা এক এসআই সহ কয়েকজন পুলিশ সদস্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। অন্যদিকে বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, মিছিলটি বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হলেও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনাটি গাছা থানা এলাকায় ঘটেছে। কারা মিছিলে অংশ নিয়েছিল এবং কারা হুমকি দিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনাটি তদন্ত এবং পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে সবার। বাংলার জানালায় জহিরুল ইসলাম।